বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك قضى وقضى قضى শব্দটির অর্থ হচ্ছে চূড়ান্ত ফয়সালা। চূড়ান্ত ফয়সালা আপনারা অবশ্যই জানেন, কোন জিনিসের চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে আর কোন ফয়সালা থাকতে পারে? জোরে বলুন, থাকতে পারে? রুহুল আমিন হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি মেহেরবানি করে এখানে আসেন, আমি দেখিনি আপনাকে। আসেন আসেন। চূড়ান্ত ফয়সালা আমার আল্লাহ বলে, বান্দা ওয়াকাদা, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করলাম। রব্বুক, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। ওয়াকাদা রব্বুক, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। আমার আল্লাহ জানাই, বান্দা তোমাদের জন্য আমি চূড়ান্ত ফয়সালা করলাম। আমরা আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা কি? আমার আল্লাহ বলে, বান্দা বান্দা, আমি এই আয়াতে কারিমার ভিতরে দুইটা চূড়ান্ত ফয়সালা করলাম, দুইটা সিদ্ধান্তে আমি উপনীত হলাম, দুইটা বিধান আমি তোমাদেরকে দিলাম, দুইটি আদেশ আমি তোমাদেরকে করলাম। ও আল্লাহ, কি কি? আমার আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু হয় নাই? যদিও আমি বলছি না, আমার মুরব্বীরা বসা আছে সামনে, আমার ভাই বসা আছে, আমার চাচারা বসে আছে, আমি কি করে তাদেরকে আদেশ করি? এজন্য আমি বলতে কৃপণতা করতে পারি, কিন্তু আমি 5 মিনিট কথা বললে সেখানে কোনো মানুষ নেই যে মুখ জবান বন্ধ করে রাখবে। এই অভিজ্ঞতাটা আল্লাহ আমাকে দিয়েছে। সকলে চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা আল্লাহ তা'বুদু, 1 নম্বরের ফয়সালা হলো আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ তা'বুদু, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর গোলামি করবা। ও আমার মুরব্বীরা, ও আমার ভাইরা, ও আমার চাচারা, আমার আত্মীয় স্বজনরা, আমি জানতে চাই, আমার আল্লাহ বলেছে আল্লাহ তা'বুদু, আমার গোলামি করবা। আমি আবার আপনাদেরকে একটু জানতে চাই, গোলামি হবে কার? আরো জোরে বলুন, গোলামি হবে কার? দুইটা হাত জায়গায় একটু দেন, দুইটা হাত জায়গায় দেন, আমার আল্লাহরে দেখায়া দেন। আপনি গোলামি করার জন্য বলেছেন, গোলাম হয়ে দুইটি হাত জাগিয়ে দিয়েছি। এবার একটু মুহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ। হাত নামাইন না, কেউ হাত নামাইন না। মাহফিলের শুরুতে আপনাদেরকে একটু অনুরোধ করি, হাজার হাজার মানুষ আমি কান্দাই মাহফিলের ময়দানে। ইউটিউব সার্চ করে দিয়ে দেখিয়েন, এমন বয়ান নেই যে বয়ানের ভিতরে মানুষ কান্দে না। কিন্তু আপনারা আমার ভাই, আপনারা আমার বাবা, আপনারা আমার এলাকাবাসী, জানি না আজকে কি হবে রে বাবা। মোহাম্মত লাগাই একটা বার ডাক দেন আল্লাহ। আমার বাবা জিনা ভাইরা আমার, ও আমার ভাইরা, জানি হাত জায়গায় রাখতে আপনাদের কষ্ট হয়, তারপরেও বলতেছি রে ভাই, ও আমার চাচারা, ভাইকে ভাই বলে ডাকতে পারি না, মনের ভিতরে অনেক সময় জাগে ভাই রে, একটা বার যদি বলতে পারতাম রে ভাই আমি ভুল করে ফেলেছি, তোমার কাছে আমি মাপ চাইতে পারি নাই, বাবাকে মন ভইরা ডাকতে পারি নাই, আমার
আল্লাহকেও মন ভইরা ডাকতে পারেন না, এই ময়দানের ভিতরে অনেক মানুষ আছেন, যদি আজকে মন ভইরা ডাকতে পারেন আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ কইরা দিবে। কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য, জীবনের গুনাহগুলি মাফ করানোর জন্য? দুইটা হাত জাগিয়ে দিয়েছেন, মোহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ। আল্লাহ চীনা পটলের ময়দানের দিকে তুমি তাকায়া দেখো, গোলামি করার জন্য বলেছ। আমার ভাই কথা বললে তো কথা শুনবে না। আল্লাহ যখন বলেছি গোলামি করার জন্য বলেছে, দুইটা হাত গোলামের মতো তুলে দিয়েছে। আল্লাহ 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 বইলা ডাকে, তোমার কি একটু দয়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? জানি রে আল্লাহ, তোমার এই বান্দাগুলা তোমার মন বইরা ডাকে না, তোমার মন বইরা ডাকে না। তবে গোলামের মতো দুইটা হাত তুলে দিয়েছে। অনেকের চোখের কোণার ভিতরে পানি চলে আসছে রে আল্লাহ, যার চোখের পানি আসছে রে আল্লাহ, ওর চোখের পানির উসিলায় আমাদের সবাইকে তুমি মাফ কইরা দাও। জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার বইলা হাত নামায়া দেন। জানি আপনাদের কষ্ট হয়েছে, তারপরেও আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব। আমার আল্লাহ বলে, আল্লাহ তা'বুদু হয় নাই, হয় নাই। আমি বাহিরে যাই হুজুর হয়ে, আজকে আপনাদের সামনে বসেছি এলাকার সন্তান হয়ে। এলাকার সন্তানের জন্য যাদের ভালোবাসা জাগে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা আল্লাহ বলে, বান্দা গোলামি একমাত্র আমার করবা, অন্য কারো গোলামি চলবে? জোরে বলুন, চলবে? আমার আল্লাহ বলে, বান্দা বান্দা কেন আমার গোলামি করবা? কেন আমার গোলামি করবা? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। أنا أكبر চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা এজন্য আমার গোলামি করবা। আমি তোমার আপন, আমি তোমার আপন। আমি আল্লাহ তোমার মায়ের চাইতে আপন, আমি আল্লাহ তোমার বাবার চাইতে আপন, আমি আল্লাহ সব থেকে তোমার আপন। কেমন আপন জানো নি বান্দারে? তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছি, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছি, আর আমি আল্লাহ হলাম এমন আল্লাহ, আমি আল্লাহ তোমাকে আমার নিজ হাত দিয়ে তোমারে বানাইছি। আমি তোমারে আমার নিজ হাত দিয়ে বানাইছি। আল্লাহ বলে, বান্দা কেমন করে বানাইছি তুমি জানো? الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে বড় আদর করে, তোমাকে বড় সোহাগ করে, বড় মায়া করে, বান্দা যেখানে তোমার ঠোঁটটা দেয়া দরকার আমি মনে করেছি এখানে ঠোঁট বসাইলে সুন্দর লাগবে আমার গোলামকে, এখানে কান বসাইলে আমার বান্দাকে সুন্দর লাগবে, এখানে ভুরু বসাইলে এখানে সুন্দর লাগবে আমার বান্দাকে। আমার আল্লাহ বলে, আমার বান্দাকে যেমন করিয়া সাজাইতে মনে চাইছে আমি তেমন করে সাজাইছি, আমার বান্দাকে যেমন করে বানাইতে মনে চাইছে আমি তেমন করে বানাইছি। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ও
বান্দা আমি চারটা কসম খেলাম। সূরাতুল তিনের 3 খুলে দেখবেন আমার আল্লাহ বলে আমি চারটা কসম খেয়েছি। তারপরে বলতেছি বান্দা, ও বান্দা আমি সব থেকে তোমার সুন্দর করে বানিয়েছি। বান্দা আসমানের দিকে তাকাও, আসমান কত সুন্দর। চন্দ্রের দিকে তাকাও, চন্দ্র কত সুন্দর। সূর্যের দিকে তাকাও, সূর্য কত সুন্দর। ও বান্দা ঝরনার দিকে তাকাও, ঝরনা কত সুন্দর। পাহাড়ের দিকে তাকাও, পাহাড় কত সুন্দর। আমার আল্লাহ বলে না না না, আমি তাদেরকে তোমার থেকে সুন্দর করে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ সব থেকে তোমারে সুন্দর করে বানিয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা রে, আমি তোমার সব থেকে সুন্দর করে বানিয়েছি রে, দেই নেই রে বান্দা। ও বান্দা তু হাম গর্দন জুক নিদা ওয়ার মাফিস कि गर्दन नफीसत जुक में तू हीस। आ बंदा 18,000 মাখলুকাত যত যা কিছু রয়েছে সব কিছু আমি তোমার অধীনস্থ করে দিয়েছি, সব কিছু আমি তোমার গোলাম বানিয়ে দিয়েছি। একমাত্র তুমি আমার গোলামি করবা আর সকল মাখলুকাত তোমার গোলামি করবে। আমার আল্লাহ বলে বান্দা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন। আমার আল্লাহ বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বান্দা এত নিয়ামত দিয়েছি আমার বান্দা, ও বান্দা আমার নিয়ামতগুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না বান্দা। তবে আমি এই নিয়ামতগুলো দিয়েছি একমাত্র আমার গোলামির জন্য। আরো জোরে চিৎকার মেরে বলেন কার গোলামির জন্য? আরো জোরে ডাক দেন কার গোলামির জন্য? বান্দা আমার 1 নম্বরের ফয়সালা হলো আমার গোলামি করবা। 2 নম্বরের ফয়সালা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা 2 নম্বরের ফয়সালা হলো আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহ তোমারে রিজিক দেই, আমি আল্লাহ তোমারে খাওয়াই, আমি আল্লাহ তোমারে পড়াই, এজন্য আমার গোলামি করবা। আর দুনিয়া যাদের মাধ্যমে যাদের দ্বারা দুনিয়ার মুখ দেখলা তাদের প্রতি ইহসান করবা। وبالوالدين إحسانا وبالوالدين إحسانا। আমার আল্লাহ বলে বান্দা তোমার বুঝে আসে না কেন তুমি তাদের প্রতি ইহসান করবা? বৃদ্ধ মা বাবা, এই বয়স্ক মা বাবা, এদের প্রতি তুমি কেন সদয় হবা? কেন তাদের প্রস্রাব পরিষ্কার করে দিবা? বার্ধক্যকালে তাদের প্রতি তুমি কেন সদয় হইবা? বান্দা কেন তুমি সদয় হইবা? আমার আল্লাহ অন্য আয়াতে জানায়া দেয় ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আর একটা বড় চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 2টি হাত উঁচু করে ডাক দেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমার আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। যারা মা পাইবা বাবা পাইবা তাদের প্রতি ইহসান করবা। কেন করবা? আমার আল্লাহ জানায়া দেয় হামালাতুহু উম্মুহু কুরহা। বলে 1 নম্বর কারণ। কয় নাম্বার? জোরে বলুন কয় নাম্বার? 1 নম্বর কারণ হলো বান্দা তোমাকে অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। কি করে? অতি কষ্ট করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। দুনিয়ার কেউ কোনো মানুষ বলে না, স্বয়ং আপনার আমার রব, আপনার আমার মালিক বলতেছে
আব্দুল্লাহ তাউল্লাহ ও শামীম, তোমার মা অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। আল্লাহ সংক্ষেপে বলে দিয়েছেন, বুঝতে পারলাম না আল্লাহ, ও আল্লাহ বুঝতে পারলাম না। আমার আল্লাহ বলে, বান্দা, ও বান্দা, 1400 বছর পরে আমি একজন স্বাস্থ্য বিজ্ঞানকে তোমাদের মাঝে পাঠায়া দিলাম। স্বাস্থ্য বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে পেয়েছেন, তিনি বর্ণনা করতেছেন, ও আব্দুল্লাহ আতাউল্লাহ আব্দুর রহমান, ও খলিল, ও চীনা পটনের মানুষ, শুনে নাও, তোমার মা তোমাকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। যখন আমরা মায়ের গর্ভে চলে যাই, সর্বপ্রথম আমার মায়ের খানা দানা বন্ধ হয়ে যায়, খানা পিনা বন্ধ হয়ে যায়, মিষ্টিও ভালো লাগে না, মিষ্টিও তিতা হয়ে যায়, ঠিক না বে ঠিক? শুধু গন্ধ আর গন্ধ, খাইতে পারে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, মায়ের পেটের ভিতরে বাচ্চা রাখার যে জায়গা রয়েছে, বাচ্চা রাখার যে জায়গা রয়েছে মাত্র 10 ইঞ্চি জায়গা। কয় ইঞ্চি? মাত্র 10 ইঞ্চি জায়গা মায়ের গর্ভের ভিতরে যে বাচ্চা রাখবে। আমার কথা নয়, আমাদের হুজুরদেরকে তো আপনারা অনেক সময় একটু মনে করেন এরা কি জানে, শুধু মাদ্রাসায় পড়ছে। এজন্য আমি কোরআনের সঙ্গে বর্তমান বিজ্ঞানকে মিলিয়ে নিলাম। বিজ্ঞান বলতেছে, ও আব্দুল্লাহ তাউল্লাহ, শুনে নাও, তোমার মায়ের পেটের ভিতরে যে বাচ্চা রাখার থলি রয়েছে, জায়গা রয়েছে মাত্র 10 ইঞ্চি জায়গা। বিজ্ঞান ডেকে ডেকে বলে, বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, বাচ্চার বয়স যখন 7 মাস হয়ে যায়, বাচ্চাটা তখনই 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আমার কথা না, বিজ্ঞানের কথা। মায়ের পেটের ভেতরে বাচ্চাটা 7 মাস বয়সে যদি 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, জায়গা আছে 10 ইঞ্চি, পেটের ভিতরে জায়গা আছে মাত্র 10 ইঞ্চি জায়গা, বাচ্চাও লম্বা হয়ে গেছে 10 ইঞ্চি। কোথায় রাখবি, কোথায় রাখবি? ফেরেশতা আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, আপনার বান্দা বান্দি তো 10 ইঞ্চি লম্বা হয়ে গেছে, পেটের ভিতরে তো আরো সময় অতিবাহিত হয়ে গেছে, বাচ্চাটা তো লম্বা হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ফেরেশতা রে, মায়ের বুকের ভিতরে যে কলিজাটা রয়েছে, মায়ের পেটের ভিতরে যে কলিজাটা রয়েছে, এই মায়ের কলিজাটা তুমি একটু উপরের দিকে তুইলা ধরো, উপরের দিকে উঠাইয়া দাও, আর বাচ্চার পা 2টা মায়ের কলিজার নিচে বসাইয়া দাও। আল্লাহু আকবার বলবেন না? আমার কথা নয়, স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, ও আমার এলাকার মানুষ, আমিও বুঝি আমার মায়ের হক আদায় করতে পারি না। ও আমার এলাকার যুব সমাজ, ও আমার এলাকার ভাইয়েরা, আজকে যারা যুব সমাজ মিলে আজকে মাহফিলের আয়োজন করেছে, যুবক ভাই হয়, চাচা হয়, যে যাই সম্পর্ক হই না কেন, কথাটা একটু মিলিয়ে নাও। স্বাস্থ্য বিজ্ঞান ডেকে ডেকে বলে, যখন বাচ্চার বয়স 8 মাস হয়ে যায় অথবা আরো বেশি হয়ে যায়, বাচ্চা যত লম্বা হয়, মায়ের কলিজাটা আরো উপরের দিকে তোলা হয়। ও দুনিয়ার মানুষ রে, যার জন্য দেখা যায় গর্ভবতী আমার বোন, আমার মা হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, দাঁড়াইলে বসতে পারে না, বসলে দাঁড়াইতে পারে না, শৈলে উঠতে পারে না, শুইলে উঠতে পারে না, এমন পরিস্থিতি হয়ে যায়। কারণ হলো বাচ্চার 2টা পা মায়ের কলিজার নিচে সেট করে দেয়া রয়েছে, মা যেদিকে একটু ভর করে ওই দিকে চাপ লেগে মায়ের কষ্ট হয়, মায়ের কষ্ট হয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিজ্ঞান ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ তাউল্লাহ, জানোনি একটা খবর? কি খবর, কি খবর? বিজ্ঞান ডেকে ডেকে বলে,
মায়ের গর্ভের ভিতরে সব থেকে যে দুর্বল বাচ্চা, অসুস্থ বাচ্চা, এই অসুস্থ বাচ্চাটা মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় কম করে হলেও 4,500 বার মায়ের কলিজার উপরে লাথি মারে। ও আমার এলাকার ভাইয়েরা, আমার এলাকার বাতিজারা শুনে না, আমিও বুঝি আমার মায়ের হক আদায় করতে পারি না। তোমরাও কারা কারা জানি রয়েছ মায়ের হক আদায় করতে পারো না। মায়ের দীর্ঘ নিঃশ্বাস আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে না, আমার সন্তান আমাকে বুঝে না, আমার সন্তান আমাকে জানে না। আমি জানতে চাই মজলিসের ভিতরে মায়ের কলিজার, মায়ের পেটের ভিতরে সব থেকে দুর্বল বাচ্চাটা, এই দুর্বল বাচ্চাটা যদি 4,500 বার লাথি মারে, আপনি আমি মায়ের পেটের ভিতরে সুস্থ বাচ্চা, মায়ের কলিজার ভিতরে কত হাজার বার লাথি মেরেছি রে ভাই, কত হাজার বার লাথি মেরেছি, একবারও গণনা করে শেষ করতে পারবো না ভাই। এজন্য আমার আল্লাহ জানায়া দেয়, হামালাতুহু উম্মুহু কুরহা, হামালাতুহু উম্মুহু কুরহা। ও দুনিয়ার মানুষ রে, তোমার মা অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। খবরদার ওই মায়ের কষ্ট দিও না, ওই মায়ের কষ্ট দিও না, ওই মায়ের কষ্ট দিও না। কানা কানা রাজি আছি আল্লাহকে 2টা হাত জাগায়া ডাক দেই আল্লাহ, জোরে ডাক দেই আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ, আরো জোরে ডাক দেই আল্লাহ। আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদেরকে তুমি মাফ করে দাও, চিল্লায়া বলি আমিন। আপনাদের বুঝি মনে কষ্ট হয় যে এলাকার পোলা শুরু করছে কি, হ্যাঁ এলাকার পোলা শুরু করছে কি দরকার এত কিছুর। আমিও ফোন দিচ্ছি হুজুরকে, কতদূর আসতে জানি না, তবে ফোন দিচ্ছি হুজুরকে আসার জন্য। নারায়ে তাকবীর। আমার ভাইরা বাবাজিরা রে, একটুখানি জিকির করি লা ইলাহা, সবাই লা ইলাহা কতদূর, আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতের ভিতরে ঢুকে যাই আবার। আমার আল্লাহ বলে, বান্দা, ও আমার বান্দা, হামালাতু উম্মুহু কুরহা, কেন তোমার মায়ের প্রতি তুমি ইহসান করবা? 1 নম্বর কারণ হলো তোমার মা অতি কষ্ট করে গর্ভে ধারণ করেছে। 2 নম্বরের কারণ হলো ওয়াদাতুহু কুরহা, ওয়াদাতুহু কুরহা, তোমার মা অতি কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছেন। নাকি বলেন? কত কষ্ট করে গর্ভে আমাদেরকে জন্ম দিয়েছেন আমার মা। আমার স্ত্রীর দিকে তাকালেই তো বুঝতে পারি আমার বাচ্চা যে এসেছে কত কষ্ট করে আমার বাচ্চার দুনিয়ার মুখ দেখেছেন। আমার বাচ্চা উপহার দেওয়ার জন্য আমার স্ত্রী কত কষ্ট করেছেন। আমার বাবাজিরা ভাইরা আমার, ও আমার বাবাজিরা ভাইরা আমার, কিতাবের ভিতরে আসছে তোমার মা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা, ওয়া ওয়াদাতুহু কুরহা, এর ব্যাখ্যা এসেছেন মা গর্ভধারিণী মা, মায়ের পেটের ভিতরে বাচ্চা, এই বাচ্চা যখন দুনিয়ায় আসবে
বাচ্চা যেই দিন দুনিয়ায় আসবে ওই দিন বাচ্চাকে একজন ফেরেশতা ডাক দেয়, ও আব্দুল্লাহ তাউল্লাহ আব্দুর রহমান, দুনিয়াতে যাও না কেন, দুনিয়াতে যাও না কেন? দুনিয়াতে যাওয়ার সময় হয়ে গেছে তোমার। আমি আপনি ডেকে ডেকে বলেছিলাম কেমন করে যাব, কোন রাস্তা দিয়ে যাব, কোন পথ দিয়ে যাব, যাওয়ার তো কোনো পথ দেখি না, যাওয়ার তো কোনো রাস্তা দেখি না, যাওয়ার কোনো পথ দেখি না। তখন ওই ফেরেশতা ডেকে ডেকে বলছিল, আব্দুল্লাহ তাউল্লাহ, তোমার মায়ের পেটের ভিতরে তুমি রয়েছো, তুমি ওখানেই একটা পেটের ভিতরে একটা মোচড় দাও। আমি কি বলেছি, মায়ের কলিজার নিচে সন্তানের পা দুইখানা সেট করা বসানো। এই বাচ্চা মায়ের পেটের ভিতরে একটা মোচড় দেয়, মায়ের কলিজা সহ সব কিছু মোচড় খেয়ে যায়। মোচড় দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজার সঙ্গে যে ছোট্ট আলগা রগগুলা আছে সবগুলো রক্ত টাস 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 করে ছিঁড়ে যায়। মায়ের ওই ছেঁড়া রক্ত জায়গা থেকে রক্তগুলো প্রবাহিত হয়। ওই রক্তগুলো যখন প্রবাহিত হতে শুরু করে, ফেরেশতা ডেকে ডেকে বলেন, ও আব্দুল্লাহ তাউল্লাহ, দুনিয়ায় যাও না কেন, দুনিয়ায় যাও না কেন? রক্তের উপরে ভর করে করে তুমি দুনিয়ায় চলে যাও। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ও আমার এলাকার বাসীরা, হুজুর চলে আসতেছি, আসা পর্যন্ত কথা বলবো। বলেছে আমাকে 10 মিনিট সময় লাগবে আসতে। এই 10 মিনিট সময় আপনারা তো বিরক্ত হবেন না? বিরক্ত হচ্ছেন মনে হয়, এলাকা তো ভয় লাগে। 2.5 ঘন্টা 3 ঘন্টাও কথা বলি। এই বছর এই বাদঘাটে 3.5 ঘন্টা কথা বলেছি, একটা মানুষ লড়ে নাই। আপনার এই যে আমাদের এখানে তহসিলদার অফিসটা জানি কি একটা আছে না, ওইখানের লোক উনি মাহফিল দিচ্ছে। তখন তো আমি চিনতাম না, পরে পরিচয় হইতে হইতে বলে, হুজুর আমি তো এইখানে চাকরি করি। তো ওনার মাহফিলে আমি 3.5 ঘন্টা আমি আলোচনা করছি। পরে আবার আপনার ছোট বিঘায় মাহফিল হয়েছে, ওনার দল বল সব গেছে ছোট বিঘায় আমার মাহফিল শুনতে। ও সকল জায়গায় ভয় পাই না, বাড়ির গরু তো দরজার ঘাস খায় না। যাই হোক, একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। 2টা হাত জায়গায় ডাক দিই আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আমার সবাই আমার বন্ধু, সবাই আমার আত্মীয়, সবাই আমার প্রতিবেশী। আমি বলতে চাই, আমার আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বান্দা, তোমার জন্য 2টা ফয়সালা করে দিলাম। 1 নম্বরের ফয়সালা হলো আমার গোলামি করবা, 2 নম্বরের ফয়সালা হলো মা বাবার প্রতি ইহসান করবা। 1 নম্বরের ফয়সালা গোলামি, 2 নম্বরের ফয়সালা হলো মা বাবার খিদমত। এই 2টা জিনিস, এই 2টা আমল করতে কারা কারা রাজি আছি? 2টা হাত জায়গায় ডাক দেই আল্লাহু আকবার। আমার ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, বান্দা কেমন করে তোমরা ইহসান করবা, কেমন করে তাদের প্রতি ইহসান করবা। 1 নম্বরে হলো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বান্দা, যদি উভয়কে পেয়ে যাও, আহাদুহুমা অথবা একজনকে পেয়ে যাও, 2 জন পাও না, 1 জন পেয়েছো, অথবা উভয়কে পেয়ে গেছো, তাদের আচরণ দ্বারা তুমি তোমার জবান থেকে উফ শব্দটি ব্যবহার করিও না। সুবহানাল্লাহ বলবেন না? তাফসীরের ভিতরে আসছে যে তাদের আচরণ দ্বারা তুমি উফ শব্দটি ব্যবহার করবে না। আবার আসছে, একটু খেয়াল করুন, আবার আসছে
তোমার আচরণ দ্বারা যেন তারা উফ শব্দটি ব্যবহার না করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, খবরদার খবরদার তাদেরকে ধমক দিও না, ধমক দিও না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও দুনিয়ার মানুষ রে, তাদেরকে ধমক দিবা না। তোমার জবান দ্বারা অথবা তাদের জবান দ্বারা যদি উফ শব্দটি বের না হয়, ও বান্দা শুধু নয়, শুধু নয় বান্দা, তাদের সঙ্গে এমন ভাবে কথা বলো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষায় কথা বলো, নরম নরম ভাষায় কথা বলো। আর একটা বড় চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও দুনিয়ার মানুষ রে, তবে তো যারা মা পাইল বাবা পাইল তারা ইহসান করলো, খিদমত করলো, আল্লাহর জান্নাত অর্জন করলো, দোয়া নিল, তারা দৈনন্দিন জান্নাতের মুখ দেখলো। যারা মাও পাইল না বাবাও পাইল না, যারা দুইজনকে পাইল না অথবা একজনকেও পাইল না, তারা কোথায় যাবে, তারা কোথায় যাবে? আমার আল্লাহ বলে, ও বান্দা, তাদের কাজ হলো তারা দুটি হাত তুলে বলবে আল্লাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা আমার বাবা, আমার মা আমার বাবা ছোট্টবেলায় আমাকে যেমন করে, আমার প্রতি যেমন করে ইহসান করেছি, অন্ধকার কবরে শুয়ে রেখেছি ওই মাকে ওই বাবাকে, তাদের প্রতিও তুমি ইহসান করো, তাদের প্রতি তেমন ব্যবহার করো। দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। এজন্য নবী আমার বলেন, বিরুল ওয়ালিদাইনি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা বাররান। ও দুনিয়ার মানুষ, সপ্তাহে একটা দিন হলেও, জুমার দিন হলেও তোমার বাবার কবরের পাশে তুমি দাঁড়াও, তোমার বাবার কবরের পাশে তুমি দাঁড়াও, তোমার মায়ের কবরের পাশে দাঁড়াও, দাঁড়িয়ে দুইটা হাত তুলে দাও আর বলো আল্লাহ, আল্লাহ, মা বাবার প্রতি ইহসান করতে পারলাম না, মন বইরা খিদমত করতে পারলাম না, মন বইরা মাকে একবার বলতে পারলাম না মা, ও মা, কত আদর করেছো, কত যত্ন করেছো, নিজে না খেয়ে তুমি আমারে খাওয়াইছো, মা গো একটা বার মাপ নেওয়ার সুযোগ পাইলাম না। ও বাবা, নিজে না খাইয়া নিজে না পইরা তুমি আমাদের সুখের কথা ভেবেছো গো বাবা, একটা বার বলতে পারলাম না বাবা তোমাকে আমি বড় ভালোবাসি গো বাবা, মাফ কইরা দাও, মাফ কইরা দাও। ও আল্লাহ, আমার ওই সকল মা বাবাকে তুমি মাফ কইরা দাও। কারা কারা চাইতেছেন, জীবনে হয়তো বলতে পারেন না, মন কইলা ডাকতে পারেন না আল্লাহকে, শেষবারের মতো হুজুর কাছাকাছি চলে আসছে, আপনারা শেষবারের মতো যাদের মা নেই, যাদের বাবাও নাই, ও ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কৃপণতা না করে, বখিলতা না করে, ও বাবাজি দুইটা হাত জাগায়া আমার আল্লাহকে একটা বার ডাক দেই, আল্লাহ, জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আল্লাহ। এই ময়দানের ভিতরে কার জানি মা নাই, আল্লাহ
এই ময়দানের ভিতরে কার জানি বাবা নাই আল্লাহ। ও আল্লাহ, এই চলে গেল, ঈদের ভিতরে মায়ের জন্য কাপড় নিলাম, ঈদের মার্কেট করলাম, বাবার জন্য কিনলাম, কিন্তু এই ময়দানে এমন মানুষ আছে 1000 টাকা হয়েছে, লক্ষ টাকা হয়েছে, কোটিপতি হয়েছে, কিন্তু মাকে একটা কাপড় কিনে দিবে, বাবাকে একটা কাপড় কিনে দিবে, সম্বল আছে, কিন্তু মাও নাই বাবাও নাই, কারে কিনে দিবে আল্লাহ? 2টা হাত ভিক্ষুকের মতো তুলে দিয়েছে আল্লাহ। এই 2টা হাতের ওসিলায় আমাদের মাকে তুমি মাফ কইরা দাও, বাবাকে তুমি মাফ কইরা দাও। জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, মোহাব্বত লাগায়া ডাক দেন আল্লাহ। বাবাজি, আমার ভাইরা, আমি ডাকলে অথবা অন্য অন্য আলেম ডাকলে আল্লাহর যে দয়া হবে তার থেকে বেশি দয়া হবে যদি আপনি ডাকেন। একটু ভিক্ষুকের মতো মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে একটা বার ডাক দেন আল্লাহ, আল্লাহ। হাত 2টা নামায়া দেন, চোখটা বন্ধ কইরা দেন, হাত 2টা নামায়া চোখটা বন্ধ কইরা দেন। এরপরে স্মরণ করেন, এরপরে একটুখানি স্মরণ করেন ওই মাকে, ওই বাবাকে। নিজেই তো ঘর থেকে নামিয়ে দিলাম, ঘর থেকে নামিয়ে ওই খাটালের ভিতরে শোয়া, ওই যে আমার ঘরের সামনে যে জায়গা, ওখানে খাটের উপরে শোয়া দিলাম। ওখানে শোয়া আমার বাবাকে আমি গোসল করানোর জন্য যখন নামাইলাম, ঘরের মানুষগুলো সবাই কান্দে, সবাই কান্দে। গোসল করানোর শেষে, গোসল করানোর শেষে আমার মাকে, আমার বাবাকে যখন জানাজার জন্য নিয়ে যাব, আমার মা পাগলের মতো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, আমার বোন পাগলের মতো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আমার বাবাকে কোথাও নেই, আমার বাবাকে কোথায় নেয়। এই ঘর আমার বাবা কত কষ্ট করে করেছে, এই ঘর থেকে নামায়া, এই ঘর থেকে নামায়া শেষ বিদায়ের নামাজ, জন্মের পরে যে আজান হয়েছিল ওই আজানের নামাজ। অন্য দিন আমি যখন জানাজার নামাজ পড়তে যাই, লাশকে সামনে রেখা, অন্য লোককে সামনে রেখা আমরা নামাজ আদায় করি, কিন্তু ওই দিনটা ছিল আমার বাবা, আমার বাবার সামনে ছিল, আমরা পিছনে ছিলাম। নামাজ আদায় করলাম, নামাজ আদায় কইরা আমার বাবাকে শেষ বিদায়ের মতো, পছন্দের মতো ওই কবরের ভিতরে রেখে আসলাম। কি কি রয়েছে এই ময়দানের ভিতরে স্মরণ করে দেখুন। ওই যে মাটির ঘর, ওই যে মাটির ঘর, যে মাটির ঘর সম্পর্কে নবী আমার বলেছে দুনিয়ার মানুষ, ওই মাটির ঘর পোকামাকড়ের ঘর, ওই মাটির ঘর সাপ বিচ্ছুর ঘর, ওই মাটির ঘর সম্পর্কে নবী আমার বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা জানোনি, ও দুনিয়ার মানুষ তোমরা জানোনি, ওই মাটির ঘরের ভিতরে যারা গুনাহগার হবে, যারা গুনাহগার হবে, ওই কবরের ভিতরে একটা নয়, 2টা নয়, 72টা সাপ ওই কবরের ভিতরে দেওয়া হবে, 72টা সাপ ওই কবরের ভিতরে দেওয়া হবে। একটা সাপ যদি একবার দংশন করে 70,000 বছর পর্যন্ত ওই সাপের বিষ থাকবে, ওই বিষ থাকবে, ওই বিষ থাকবে, 70,000 বছর পর্যন্ত ওই বিষ থাকবে। ও আমার ভাইরা বাবাজিরা আমার, ও আমার ভাইরা বাবাজিরা আমার, এলাকার মহিলারা আমার, এলাকার মা বোনেরা আমার, ও আমার মা, ও আমার বোন,
একটু খেয়াল করুন, একটু খেয়াল করুন। রঙিন কাপড় পরে পড়েতে এসেছেন, এই এলাকায় এসেছেন, সাদা কাপড় পরে অন্ধকার কবরে যেতে হবে। কেউ থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। ওই অন্ধকার কবরের ভেতরে একটা নয়, দুইটা নয়, 72টা সাপ আপনার আমার কবরে থাকবে। যদি গুনাহগার হই, ওই গুনাহগার হই যদি 72টা সাপ থাকবে। বাইরে আমার বাবারে, দুনিয়ার ভিতরে একটা সাপ যদি শুনি, একটা সাপ, বিষাক্ত সাপ এসেছে, ওই এলাকার ভিতরে মানুষ থাকে না। মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যায়, ঘুমাইতে পারে না। ওই অন্ধকার কবরে কার বাবারে, কার মাকে, কার বাবাকে, কার মাকে অন্ধকার কবরে রেখে আসছেন। একবারও কি মনে পড়ে না? একবারও কি মায়া লাগে না? একবারও কি মায়া লাগে না? আপনি গভীর রাতে যখন ঘরে যান, ছেলেটার মুখ না দেখলে আপনার ঘুম আসে না, মেয়েটার মাথায় হাত না বুলাইলে আপনার ঘুম আসে না। আমরাও যখন ছোট্ট ছিলাম, আমাদের মা, আমাদের বাবা আমাদেরকে না দেখলে ঘুম আসতো না, আমাদের মাথায় হাত না বোনাইলে ঘুম আসতো না। ওই মাকে, ওই বাবাকে যারা যারা ওই কবরে শান্তিতে রাখতে চান, যারা যারা নাজাত দিতে চান, আমি তাদের কাছ থেকে জানতে চাই, ও আমার এলাকাবাসী, আজকের এই মাহফিল হতে পারে জান্নাতের বাগান। আজকের এই মাহফিল হতে পারে আমাদের এই এলাকার যত মুরব্বীরা, যত মুর্দেগান অন্ধকার কবরে শুয়ে আছে, এদের নাজাতের ওসিলা। ঠিক না বে ঠিক? কাছাকাছি এসে পড়েছে, আমার সঙ্গে এখানে কথা হচ্ছে। তাই হোক, যাই হোক, আমি বলছি এই মাহফিলটা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? একটু এলাকাবাসী কথা বললে আমি একটু খুশি হব যে এই মাহফিলটা গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা আছে না? সব হওয়ার সম্ভাবনা আছে। আমাদের আত্মীয় স্বজন কবরবাসীরা যারা অন্ধকার কবরে শুয়ে আছে, এদের জন্য নাজাতের ওসিলা হবে এই মাহফিল।